আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাপারে লগে আপনার একটা প্রশ্ন করতাম। আপনার ভিডিও আমি সচরাচর দেখিয়া যাই। এখন আপনি আপনার লগে মাতার বাজে আপনি তো বালা মাতি সারা, হ্যাঁ, কিন্তু আপনি যদি বালা মাত হইন মানুষে কমেন্টের মাঝে বাদ বাদ কমেন্ট করেন, যেগুলো কমেন্টও আমি চাই আর আচ্ছা। এইটা ব্যাপারে আপনি না কি তা আপনি প্রথম বলবা? মানে কি তালিকা মাঝে প্রমাণ করেন। যে বারবার। বাদ কমেন্ট করেন এখানে। প্রথমত উত্তর হইল গিয়া যে আমি যেগুলা কথা কই, যে কমেন্ট বা চাইয়া যদি আমি কথা কইতে আমি ভিডিও বানানি বাদ দেওয়া লাগবো। এটা সব ভিডিও বানারা জানে। যে কমেন্টও একজনে বাদ হইব, একজনে বালা হইব। কিন্তু সব যে শিক্ষিত এই অর্থ নাই। আমার শিক্ষিত মানুষ খুব কম গালি দেয়। যারা জি শিক্ষা আছে তারা কোরআন হাদিস দেখাইয়া বুঝে কই না আপনি কোরআন হাদিসের বিপক্ষে মাতিছ। আর যারা শিক্ষিত নাই তারা তো আউরি তার কাছে গালি দিয়ে তার দুয়া হতা। তারা লাগি গতিকে আমি কথা কইছি যে আমি কইয়া না যে আমি বহুত এক বালা মানুষ কিন্তু আজ পর্যন্ত যত বড় আলিম সকল আইয়া গেছেন দুনিয়ায় আর 1400 বছর ধরিয়া জি বালা আলিম সকলে যখন সত্য কথা কইছেন তোর কিছু মানুষের বিপক্ষে গেছে গিয়া যাওয়ার পরে মানুষের জেলও দেওয়া হয়েছে মার পিট অনেক কিছু হয়েছে এগুলো সহ্য করতে লাগবে যদি সত্য কথা কইন তে আপনি যে পিটা গাইল মার সহ্য করতে লাগবে তো গতিকে আমি কই আর যে কারণ আমরা তো বহুত বালা বালা আলিম সকল আসলা বালা বালা আলিম সকলে জেল খাটিছই বাইলা পিটাও খাওয়া লাগছে বুঝছেন জি নি? তো গতিকে আমি কথা কইছি না যে আমি কথা কইলেও শুদ্ধ কইমু। আমার যদি ভুল হয় যারা বালা মানুষ তারা আমার কমেন্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে ফোন করে কইতরা ও হুজুরগো ভুল হয়ে গেছে না ভাইগো ভুল হয়ে গেছে। না হরু ভাইগো ভুল হয়ে গেছে। তখন আমি দেখি না তার কথার মূল্য আছে। আমি কোনো ভিডিও খাটিলাই বা কই আমি ভুল হয়ে গেছে। কিন্তু যারা অজান্ত কোরআন হাদিসের একটা লাইনও জানেন না, দিলে ফর্তা ভার্তা নাই। তারা আমার এই গালি দেয় মনে করেন আমি তারা দুশ্মনী করি আর। আসলে আমি কই আর তোমরা যে অমুক মেসাবর অমুক যে বক্ত দেন, তার বক্ত বেশি না নবীজির বক্ত হইতে আল্লাহর বক্ত হইতে। আমি কইছি না তাহলে তুমি এহতারাম করতে না। এখন বালা মানুষ হোক, এখন আলিম হোক, এখন বড় বক্তা হোক, যেকোনো জিনিস, যেকোনো সম্বন্ধে তান কথারে আপনি শুনবাই, যাচাই বাছাই করবাই, যাচাই বাছাই জি করিয়া মানতাই। আমি একটা কথা কইলে আবার আপনি মানিল চাই, ইলে অন্ধ বিশ্বাস করা যাইত না। আর সবকনে মানে একটা কথা কইতাম স্যার এত মানে দিনের দাওয়াত হইল গিয়া সুরাল নূহর বারে আল্লাহ নূহ আলাইহিস সালামের যে কথা কইছেন মানে কিছু অলিও কল আসলে আয়াত কুলা যে ও তার নাম আসলাম আদ সুআদ ও সুআ ও এবাদে ও নাসরা ওলা আলী মখনের নাম আছিল মানে বড় বড় তারা যে যারা পূজা কর্তা জি এরা ওলা বালা মানুষ আসলা ওলা অলি আল্লাহ মানুষ আসলা মানে দিনদারি মানুষ আসলা আর জি এরারে তারা মানে মানে পূজার জায়গা বানাই দিছে কিলা বানাইছে পয়লা কইছে তাই অত বালা তাজিম মানুষ করতে করতে তাজিম করতে করতে কইছে এন্টার অত বালা মানুষ এন্টার অনুসরণ আমরা করি এন্টার অনুসরণ করতে গিয়া তারা অনুসরণ করতে করতে বাদে কিতা করছে কইছে মূর্তি লই আই সামনে আমরা জি তফসিল করলে ভাইবা মূর্তি লই আইছে সামনে বাদে ও মূর্তি পূজা শুরু হইছে গতিকে জি মানে জাগাত একটারাম করতাম একটারাম জাগাত কিন্তু আবার উপাসনা করতাম না ওকে বুঝতে লাগবো যে তান্দির বুঝছি বরকত আমরা পাইমু কোন কথা পর্যন্ত বরকত পাইমু তখন ঠিক রইতাম মানে সীমাবদ্ধ রইতাম আমরা যদি জি বাড়াই যাইতে সমস্যা হয়ে যায় আসলে আমি তার কোনো বালা আলিমর কোনো অলি আল্লাহর কোনো মানে কোনো যারা বালা মানুষ আমি কোনোদিন বিপক্ষে মাথাও মানে হইলে আমার ইমান জমা আমি জান্নাত আরামি গতিকে আমি আমার কোনো উদ্দেশ্য নাই যে কোনো মানুষের বিভ্রান্তি করবার লাগি হয়তো মানে মাথার মাধ্যমে আপনার তোর বুড়ো লাগিতে পারে কষ্ট হইতে পারে এটা ক্ষমা প্রাপ্তি কিন্তু আপনার যাচাই বাছাই করে চাইবা যে কথাগুলা যে আমি সত্য কইলাম নি গালি বড় কথা নাই গালি দিল বা দোয়া দিল এগুলো আপনি অনুমান করতে পারতা নাই আপনি এগুলো জানা বোঝা লাগবো যে হে কেতালে গালি দিল মানুষ জি অনেক মানুষ আছে তারা হে মারবো কেতা লাগি কইতে পারে না হে মারছে অমুক রে মারছে কে জায়গায় কইতে পারে কারণ হে অমুক আলিম রে বালা হয়েছে গতিকে যাচাই বাছাই করা খুব জরুরি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা যাতে করে মানুষে সত্য কথা বুঝতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু